সাকসেসের পর আবার তুমি বেহালা ইয়ংস কি বলবে? 2024-এ আমি বেহালা ইয়ং মেন্স করেছিলাম। সেটা অসংখ্য ধন্যবাদ 25 বছরের ছিল, মানে 75 বছরের ছিল। তো সেটার একটা অনেক বেশি একটা চাহিদা ছিল ক্লাবে, এবং সেটা হয় আশানুরূপ আমি ক্লাবকে হয়তো দিতে পেরেছি বলেই আমাকে আবার 2025-এ ওরা সুযোগ দিয়েছে কাজ করার। আমরা শঙ্কর পালকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যে বিষয় নিয়ে কাজ করছি, যে আমরা শিল্পচর্চার অনেকগুলো মাধ্যম আছে, সেই মাধ্যমকে তুলে ধরতে চলেছি, এবং সেই মাধ্যমেই এবার প্রকৃতির বা প্রতিকৃতির যে একটা, ধরুন একটা পোর্ট্রেট আমরা যখন করি, আমাদের দেহের মেইন অংশ হচ্ছে মুখ, এবং সেটার যে প্রতিকৃতিটা সেটাও ঠিক সেরকম একইভাবে, যে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা যে কাজ করি, একটা ডিপার্টমেন্ট যেটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে আসছে, সেই ডিপার্টমেন্টের কাজটাকে আরও অন্যভাবে কি কনভার্ট করা যায়, সেটা দিশা হয়তো আমরা দেখানোর চেষ্টা করছি। এবছর এই বিষয় নিয়ে কাজ করব। তোমার এখানে কাজ কবে থেকে শুরু? আমাদের কাজ শুরু হবে এই 12 তারিখ থেকে। পুজো ক্লিশের দর্শকদের জন্য কি বার্তা? পুজো ক্লিশ দের মাধ্যমে আমাদের বিভিন্ন কাজগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এর জন্য তো অসংখ্য কৃতজ্ঞ। এবং পুজো ক্লিশ একটা মাত্রা রাখে কলকাতা তথা পশ্চিমবঙ্গে, সেই অনুপাতেই বলবো যে পুজো ক্লিশ আরও ভালো হোক, আরও ভালো এগিয়ে যাক, এবং ওনাদের মাধ্যমে আমাদের কাজগুলো আরও প্রসারিত হচ্ছে বিভিন্ন জায়গায়। তার জন্য অসংখ্য ধন্যবাদ পুজো ক্লিশ। পুজো ক্লিশের পক্ষ থেকে তোমাকে আগাম স্বাগত। একদম, নমস্কার।